ধর্ষণ করেছে এবং মেরে ফেলেছে কাকে? না 12 বছরের নিষ্পাপ নাবালিকাকে। কিভাবে পারলো এটা করতে? ধর্ষণ ক্ষমতার বহিঃপ্রকাশ, আস্ফালন। যেভাবে নাগরিক অধিকারকে প্রতিনিয়ত রাষ্ট্রযন্ত্র ধর্ষণ করে, ঠিক একই রকমভাবে মানব শরীরকে ধর্ষণ করে সেখানে বলপূর্বক পুরুষাঙ্গ প্রবেশ করানোটা অনেকটা মানবাধিকারের লাশের উপর বিজয় পতাকা পুঁতে দেওয়ার মতো। এটা তো গেল শুধু ধর্ষণের কথা, এখানেই থেমে থাকেনি। চোখ খুবলে নেওয়া, গলায় পা তুলে দম আটকে দেওয়া, আর কি কি না করেছে। কার সঙ্গে? না 12 বছরের নিষ্পাপ নাবালিকার সঙ্গে। কারা করেছে? 4জন প্রবল শক্তিমান পুরুষ। বিকেল 4টে নাগাদ বান্ধবীর জন্মদিনের উপহার কিনবে বলে বাড়ি থেকে বেরিয়েছিল ধপধপি 2 গ্রাম পঞ্চায়েত এলাকার ওই 12 বছরের নাবালিকা। কিন্তু সন্ধ্যা গড়িয়ে রাত হলেও সে আর বাড়ি ফেরেনি। রাতভর খোঁজাখুঁজি করে পরিবার। এরপর এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতেই নজরে আসে এক নীল টুপি পরা যুবক। দেখা যায় বিকেল 4:10 নাগাদ ওই যুবক মেয়েটিকে সাথে করে নিয়ে যাচ্ছে। রবিবার সকালে সূর্যপুর হাটের কাছে একটি পুকুর থেকে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার হয় এক নাবালিকার মৃতদেহ। ময়নাতদন্তের রিপোর্ট সামনে আসতে স্তম্ভিত হয়ে পড়ে প্রশাসন। তদন্তের রিপোর্ট ইঙ্গিত করে গলায় পা দেওয়া হয়েছিল দম আটকানোর জন্য, চোখ খুবলে নেওয়া হয়েছিল এবং জিভ কামড়ে খাবলে নেওয়া হয়েছিল। শুধু তাই নয়, যখন তাকে বস্তা ভরে পুকুরে ফেলে দেওয়া হয় তখন সে বেঁচে ছিল। ফুসফুসে কাদা জলের উপস্থিতি প্রমাণ করে জলে ডুবে দম বন্ধ হয়েই তার মৃত্যু ঘটে। এই নারকীয় ঘটনা ছড়িয়ে পড়তে স্থানীয় মানুষ ক্ষোভে ফেটে পড়ে, শুরু করে পথ ও রেল অবরোধ, এমনকি পুলিশের গাড়িও ভাঙচুর করে। এরই মাঝে ক্ষুব্ধ জনতার হাতে গণপিটুনির শিকার হয় ইন্দ্রজিৎ তাঁতি নামে এক সন্দেহভাজন। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়। এরপর শুরু হয় বারুইপুরে রাজনৈতিক পেঁয়াজি। সেখানে উপস্থিত হন ভালো তৃণমূল, অর্থাৎ ঋতব্রত, কাকলি ঘোষ দস্তিদার, সায়নী ঘোষ। কিন্তু তাদেরকে সেখানে গিয়ে শুনতে হয় লাগাও, বেঈমান, বালিশ চাটা। এই সমস্ত কথা তাদেরকে হজম করে সেখান থেকে বেরোতে হয়। এছাড়াও রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষের 5 ফোড়ন মন্তব্য। মুসলমানের গায়ে হাত লেগে যে গা পুড়ে যাচ্ছে তোমাদের, এত পীড়িত কেন? মুসলমানদের ভোট পেয়েও জিততে পারেনি তোমরা। আমার একটাই কথা দিলীপ ঘোষের মতো মানসিকতার নেতাদের উদ্দেশ্যে, আপনারা দয়া করে এখানে ধর্ম নিয়ে আসবেন না। ভাবুন একবার, 12 বছরের নাবালিকা, সে শুধু চেয়েছিল স্বাধীনভাবে বেঁচে থাকতে, কিন্তু তার স্বপ্ন পূরণ হলো না আপনাদের শাসনকালে। তো আপনারা নজর দিন সেই দিকে, যেন আগামী দিনে আপনাদের শাসনকালে এমন কারোর আর স্বপ্ন ভঙ্গ না হয় সেটার দিকে। সোজা কথা সোজাভাবে বলতে গেলে, শাসক দল পাল্টায়, শাসন পাল্টায়, সরকার পাল্টায়, পুলিশ মন্ত্রীও পাল্টায়, কিন্তু পুলিশ পাল্টায় না। বারুইপুরে আমরা কি দেখলাম? শনিবার বিকেলবেলা পুলিশকে বারবার জানানো হলেও যে 12 বছরের বাচ্চা মেয়েটার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। কিন্তু পরিবারের অভিযোগ, পুলিশকে বারবার বলার সত্ত্বেও পুলিশ ঘন্টার পর ঘন্টা বিষয়টাকে গুরুত্বই দেয়নি। দ্বিতীয়ত, স্থানীয় লোকজন 2 অভিযুক্তকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছিল। তার মধ্যে একজন মূল অভিযুক্ত আনন্দ সর্দার সেখান থেকে পালিয়ে যায়। ভাবতে পারছেন? মেয়েটার পরিবারের দাবি পুলিশ ইচ্ছাকৃতভাবে তাকে ছেড়ে দিয়েছিল। তৃতীয় অভিযোগ বিজেপির এক নেতা শান্তনু মণ্ডল, সে তার ক্ষমতার অপব্যবহার করে পুলিশ ফাঁড়ি থেকে 3জন অভিযুক্তকে ছাড়িয়ে নিয়ে গিয়েছিল। চতুর্থ, একজন জলজ্যান্ত মানুষকে কিছু লোক পুলিশের সামনেই গণপিটুনি দিয়ে মেরে ফেলল। এখন কি শোনা যাচ্ছে, এই ঘটনার সঙ্গে মৃত যুবকের কোনো যোগাযোগ নাও থাকতে পারে। রাজ্যে আবারও একটি অভয়াকাণ্ড। বারুইপুরে 12 বছরের একটি নাবালিকা শিশুকে গণধর্ষণ করে পুকুরের জলে পুঁতে রাখা হয়েছিল। এখন আর কেউ রাত দখল করছে না। 2 মাসে সরকার এসে 7টি অভয়াকাণ্ড ঘটে গেল। আমি বলছি না সরকারের দোষ, যতদিন না এই রাজ্যে, এই দেশে, এই পৃথিবীতে এই নরপিশাচগুলো শেষ হচ্ছে, ততদিন এই ঘটনা ঘটেই যাবে, সে সরকার থাকুক কিংবা না থাকুক। হ্যাঁ, অভয়াকাণ্ডে জাস্টিস দিতে পারত আগের সরকার, কিন্তু দেয়নি। এই সরকারের উপর মানুষ ভরসা করেছে, কারণ এই সরকার বলেছিল রাজ্যে ক্ষমতায় এলে এই সমস্ত নরপিশাচদের সকালে ধরবে, বিকালে খরচ করবে, অর্থাৎ ধর্ষকদের কোর্টে পাঠাবে না। কিন্তু কেন জানি না এখন ধর্ষকরা কোর্টে চলে যাচ্ছে। অভয়ের মা নিজেই স্বীকার করেছেন তার মেয়ে বিচার পায়নি। মুখ্যমন্ত্রী বলেছিলেন তারা যদি এই রাজ্যে ক্ষমতায় আসেন তাহলে 7 দিনের মধ্যেই বিচার দেবে, কিন্তু 2 মাস প্রায় অতিক্রান্ত, কবে পাবে?
মুখ্যমন্ত্রী সব কথা রেখেছেন, কিন্তু মুখ্যমন্ত্রী বলেছিলেন আমরা সরকারে এলে 7 দিনের মধ্যে অবহার বিচার দেব, সেটা কিন্তু 2 মাস প্রায় অতিক্রান্ত। যারা এই সমস্ত ঘটনা ঘটাচ্ছে তাদের কি এরকম জেলেই থাকতে হবে, না তাদেরও খরচ করা হবে? আপনার কি মতামত নিচেই জানান।